ইশমা বলছি। তো এই মেকআপ লুকটা আমার সম্পূর্ণ ঈদের জন্য করা, একদম গর্জিয়াস একটা পার্পল গ্লিটারি হেলো কাইন্ড অফ আই মেকআপ লুক। এটা যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর মানিয়ে যাবেন, ঈদের জন্য পারফেক্ট একটা লুক, নাইট টাইমের জন্য বিশেষ করে। তো এই লুকটা স্টার্ট করার জন্য প্রথমে আমি আমার একটা ফাউন্ডেশন, অর্ডিনারি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমার চোখের মধ্যে অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করছি। এখন আমি সোফিক্সের একটা প্যালেট থেকে, রেভলিউশন সোফিক্স প্যালেট থেকে এই হোয়াইটের একটা ক্রিম কালার আইশ্যাডো নিয়ে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার যেই ফাউন্ডেশনটা দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, সেটা সেট করে নিচ্ছি। এখন সেই একই প্যালেট থেকে আমি একটা পিচি কাইন্ড অফ একটা শেড নিয়ে আমার ট্রানজিশনাল শেড হিসেবে ইউজ করছি। শেডটাকে একটু ডিপেন আপ করার জন্য আমি এরকম অরেঞ্জি টাইপের একটা শেড নিই। এখন আমি এই পার্পল ম্যাজেন্ডা কাইন্ড অফ শিমারি শেডটা দিয়ে আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। এই শেডগুলো আসলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে খুব বেশি ভালো পিগমেন্টেশন পাওয়া যায় না, এই জন্য আমি আমার ফিঙ্গার টিপসকেই ইউজ করছি অ্যান্ড ফিঙ্গার টিপস দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন আমি ব্রাশ যেভাবে ইউজ করি আমরা একটু সার্কুলার মোশনে, আমি ওইভাবেই আঙ্গুলটি ইউজ করেছি। এখন আমি সেটাকে আমার যে ক্রিজে যে অ্যাপ্লাই করেছিলাম শ্যাডোটা, ট্রানজিশনাল শেড, সেটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এখন আমি টেকনিকের ট্রেন্ডসেটার প্যালেটটি থেকে এই ভায়োলেট কালারের শেডটি নিয়ে আমার লিডের আউটার কর্নারে আর ইনার কর্নারে সেম ওয়েতে আঙ্গুল দিয়ে প্রেস করে বসিয়ে দিচ্ছি, কারণ আমি একটা হেলো গ্লিটারি আইস করতে যাচ্ছি আজকে। এখন আমি এই ব্রাশটি দিয়ে যদি কোনো হার্শ এজেস থাকে সেটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। আমি সেম প্যালেটটি থেকে এবার এই রোজি পিঙ্ক কাইন্ড অফ শ্যাম্পেইনি একটা শেড দিয়ে আমার আর্চ অফ দ্য ব্রাউজ আর হচ্ছে গিয়ে আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি হাইলাইটিংয়ের জন্য, অ্যান্ড এটাকে আবার আমার ট্রানজিশনাল শেডের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি সেম যে ফাউন্ডেশনটা আমি প্রথমে আমার আইডিতে অ্যাপ্লাই করেছিলাম সেটি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করছি, কারণ আমি লোয়ার ল্যাশ লাইনেও আইশ্যাডো লাগাচ্ছি। সো আমি এটা দিয়ে আগে কনসিলার হিসেবে ইউজ করে নিচ্ছি আইশ্যাডোটি স্টিক করার জন্য। এখন আমি সেম ওইতে আবারও যেই সোফিক্স প্যালেট থেকে আমি হোয়াইট আর ক্রিম কালারের শ্যাডোটি নিয়েছিলাম সেটা দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি। সেম ওয়েতে আমি সেই ট্রানজিশনাল শেডটি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। দেন পরে আমি এই ব্ল্যাক কালার আইশ্যাডোটি নিয়ে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি। খুবই অল্প পরিমাণে ইউজ করব, খুব বেশি একটা আইশ্যাডো আমি সেখানে দিচ্ছি না। আস্তে আস্তে ব্লেন্ড করব অ্যান্ড খুবই হালকা হাতে ব্লেন্ড করব। এখন এই হেয়ারের আমরা মাঝে মাঝে খোপা করার সময় হেয়ার স্টাফ হিসেবে এটা ইউজ করি, স্টাফিং হিসেবে পাফ করার জন্য বা খোপা করার জন্য। তো এইটার মধ্যে আসলে ব্রাশ ঘষলে ব্রাশের যে পিগমেন্টস থাকে সেগুলো আসলে পড়ে যায়, ক্লিন করার জন্য আমি এটা মাঝে মধ্যে ইউজ করি। সো এখন সেম ব্রাশটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এই ম্যাজেন্টা বা পার্পল কাইন্ড অফ শেডটি অ্যাপ্লাই করছি। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি। এখন আমি হেংফেংয়ের এই পিঙ্ক কালারের গ্লিটারটি দিয়ে আমার সেন্টার অফ দ্য লিডসে অ্যাপ্লাই করে দিচ্ছি। সেম ওয়েতে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিলাম অ্যান্ড আমি আইলাইনার লাগিয়ে ল্যাশ করে নিচ্ছি। আমার আই মেকআপ করা শেষ, এখন আমি ফেস মেকআপে চলে যাব। তো আমি প্রথমেই কালেকশনের এই প্রাইম অ্যান্ড রেডি সেটিং স্প্রেটা দিয়ে আমার পুরো ফেসটাকে প্রাইম করে নিচ্ছি। আমি আজকে কোনো প্রাইমার ইউজ করছি না, এই সেটিং স্প্রেটাকেই অ্যাজ এ প্রাইমার আমি ফেসে ইউজ করছি। অ্যান্ড আমি ফার্স্টে ফকলোরের এই পট কনসিলারটা দিয়ে আসলে আমি আমার পিগমেন্টেশন ঢাকতে চাচ্ছিলাম, বিকজ এটা আসলে একটু পিচি আন্ডারটোনের মধ্যে বলা যায়। সো এটা নর্মালি যে এশিয়ান স্কিন অ্যান্ড সেটার আন্ডারটোনটা আসলে ইয়েলো, ফাউন্ডেশনের উপরে ইউজ করি তাহলে দেখতে একটু পিঙ্কিশ লাগবে অ্যান্ড হয়তো একটু পরে আমাদের ফেসটা কালো হয়ে যেতে পারে। দেন আমি সেটাকে আবার এলেগাল প্রো কনসিলারের এই ফন নামের শেডটি ইউজ করে আমার পুরো ফেসের যেই সব জায়গায় দাগ ছিল সেসব জায়গায় ঢেকে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি চান আপনারা দিতে পারেন, না হলে না।
আমি এখন মিলানির যে ফাউন্ডেশনটি ইউজ করি ইন দ্য শেড 07 স্যান্ড, এটা আমার পুরো ফেসে অ্যান্ড আমার নেকে অ্যাপ্লাই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার অথবা স্পঞ্জ দিয়ে সেটা বাফ করে নিব। আমি এখন একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিচ্ছি, সেটা দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে দিব। এখন যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেটা আমি এখন ঝরিয়ে দিচ্ছি। এখন আমি W7 এর এই ব্রঞ্জারটা দিয়ে আমার ফেসের দুই সাইড, আমার ফোরহেড, নোজ অ্যান্ড আমার জ লাইন হালকা করে ব্রঞ্জ করে নিচ্ছি। এই ব্রঞ্জারটা খুব বেশি একটা পিগমেন্টেড না, আমার কাছে মনে হয় খুব বেশি একটা পিগমেন্টেড না, মোটামুটি একটু সময় নিয়ে আমাদের কালারটা বিল্ড আপ করা লাগে, বাট খুবই সুন্দর। যাই হোক, আমার খুবই তেষ্টা পাচ্ছিল, আমি পানি খেয়ে নিয়েছি। এটা ইফতারের পরের বাই দ্য ওয়ে। তো আমার ব্রঞ্জিং করা শেষ। এখন আমি চলে যাচ্ছি আমার ব্রাশটা ক্লিন করার পর্যায়ে, কজ আমি সেম ব্রাশটা দিয়ে আমার ব্লাশ অ্যাপ্লাই করছি, জর্ডান আর টেরাকোটা ব্লাশ। এই ব্লাশটা খুবই নাইস, খুবই হেলদি একটা ভাইব দেয় ফেসে। আমি এখন ফকলোরের এই বুলেট লিপস্টিক নাম্বার 12 অ্যান্ড কি বেস্টের নাম্বার 4 এই দুটো লিপস্টিক ম্যাচ করে আমার লিপ কালার হিসেবে অ্যাপ্লাই করে ফেলেছি। অ্যান্ড আমি রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই হাইলাইটারটা নিয়ে আমার চিক বোনসে, নোজে হালকা করে কিউপিড স্পোর্ট চিনে অ্যান্ড কপালের দুই সাইডে অ্যাপ্লাই করে ফেলবো। হয়ে গেল আমার ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। অ্যান্ড আমার যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে, তাহলে আমি নতুন নতুন যেসব আপডেট দিই সেগুলোতে তোমরা নোটিফাইড হবে। সবাইকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।